আমরা জানব কি কি বস্তু দ্বারা আপনি তায়াম্মুম করতে পারবেন। যেমন পাক মাটি, কংকর, বালি, চুনা, মাটির তৈরি কাঁচা অথবা পাকা ইট, ধুলাবালি, মাটি, পাথর, ইটের তৈরি দেয়াল, পাকা বাসন, তেল লেগে না থাকলে লার্কি বা কাপড়ে অথবা অন্য কোনো পাক বস্তুতে ধুলাবালি লেগে থাকলে এসব বস্তু দ্বারা তায়াম্মুম আপনি করতে পারবেন। এখন আমরা জানব কোন অপবিত্রতা আপনি তায়াম্মুম করতে পারবেন। উপরে অপকৃত নাপাকির যেমন নাজাসাতে হুকমি তথা বেউজু বেগোসল হওয়া অবস্থায় আপনি তায়াম্মুম করতে পারবেন। বর্ণনা করা হয়েছে ছোট বড় যে কোনো অপ্রকৃত নাপাকি অবস্থায় তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। এখন আমরা জানব কোন অপবিত্রতায় তায়াম্মুম আপনি করতে পারবেন। অপ্রকৃত নাপাকির যেমন নাজাসাতে হুকমি তথা বেউজু বেগোসল হওয়া অবস্থায় বর্ণনা করা হয়েছে ছোট বড় যে কোনো অপ্রকৃত নাপাকি অবস্থায় তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। তবে প্রকৃত নাপাকির বেলায় তায়াম্মুম করলে যথেষ্ট হবে না, বরং ধৌত করতে হবে। উল্লেখ্য যে অজু ও গোসলের জন্য একরকম তায়াম্মুমই করতে হবে। এক তায়াম্মুমই উভয়ের জন্য যথেষ্ট হবে। আমরা এখন জানবো আমাদের কখন তায়াম্মুম করতে হবে। পানি 1 মাইল অথবা তার চেয়েও দূর হতে হবে। পানির কূপ আছে কিন্তু পানি ওঠাবার কোনো ব্যবস্থা না থাকলে, পানির নিকট কোনো ক্ষতিকর প্রাণী অথবা কোনো শত্রু থাকলে এবং কাছে গেলে কোনো বিপদের আশঙ্কা থাকলে তখনই আমি তায়াম্মুম করতে পারবো। যেমন রেলগাড়ি বা উড়োজাহাজ অথবা মোটর গাড়িতে আরোহণ অবস্থায় পানি পাওয়া না গেলে অথবা অজু করার সুযোগ না থাকলে বা অজু করতে গেলে গাড়ি ছেড়ে দেওয়ার ভয় থাকলে, তবে রেলগাড়ি ও মোটর গাড়ির তায়াম্মুমের জন্য শর্ত হলো রেলগাড়ির কোনো বগিতে পানি নেই, পথের মধ্যে 1 মাইলের এর মধ্যে পানি অর্জন করা যাবে না। এরূপ যদি ধারণা হয় তাহলে আপনি তায়াম্মুম করতে পারবেন। পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধি অথবা রোগ সৃষ্টি অথবা স্বাস্থ্যের ওপর প্রক্রিয়া সৃষ্টির ভয় হলে অবশ্য এসব ব্যাপারে অনর্থক সন্দেহ করে তায়াম্মুম না করা চাই। তবে রোগ বৃদ্ধি পাওয়ার অথবা রোগ সৃষ্টি হওয়ার ব্যাপারে নিশ্চিত হলে, যেমন সর্দি কাশি আক্রান্ত লোক শীতকালে ঠান্ডা পানি ব্যবহার করলে ক্ষতি হয়, এমন অবস্থায় গরম পানি দিয়ে গোসল অথবা অজু করার দরকার। গরম পানি সংগ্রহ করতে না পারলে অথবা গরম পানি ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা হলে তায়াম্মুম করবে। অল্প পানি থাকায় অজু করলে পিপাসা কষ্ট করতে হবে অথবা খাবার পাক করতে অসুবিধার সম্ভাবনা আছে। পানি আছে কিন্তু নিজে উঠে গিয়ে আনতে সক্ষম নয়, আর পানি এনে দেওয়ার জন্য অন্য কোনো লোকও নেই। যে নামাজে কাজা হয় না, অজু অথবা গোসল করতে গেলে এমন নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা দেখা দিলে, যেমন ঈদের নামাজ, জানাজার নামাজ, এগুলোতে অজু ব্যতীত তায়াম্মুম করে আপনি নামাজ পড়তে পারবেন। উল্লেখ্য কোনো লোকের গোসলের প্রয়োজন কিন্তু গোসল করলে ক্ষতির আশঙ্কা রয়েছে, অজু করলে কোনো ক্ষতির হবে না, তখন সে লোকের জন্য তায়াম্মুম করে নেবে এবং প্রত্যেক নামাজের জন্য নতুন করে অজু করে নামাজ পড়বে। পানির পরিমাণ যদি অল্প হয়, মাত্র একবার করে মুখ ও হাত পা ধৌত করা যায়, এমন অবস্থায় তায়াম্মুম করবে না। অজুর অঙ্গগুলো একবার করে ধৌত করলেই হবে। অজুর সুন্নত অর্থাৎ কুলি না করা অজুর অঙ্গগুলো একবার করে ধৌত করলেই হবে। অজুর সুন্নত অর্থাৎ কুলি করা ও নাকে পানি দেওয়া ছেড়ে দিতে হবে। তায়াম্মুম করে নামাজ আদায় করার পর কোনো লোক জানতে পারলো যে পানি নিকটে আছে, তখন তাকে দ্বিতীয়বার নামাজ পড়তে হবে না। পানি পাওয়ার জন্য চেষ্টা করে থাকলে তখন এর হুকুম প্রযোজ্য হবে। নতুবা অজু করে দ্বিতীয়বার নামাজ পড়তে হবে। নামাজ শেষ ওয়াক্তে পানি পাওয়ার সম্ভাবনা থাকলে শেষ ওয়াক্তেই নামাজ পড়া মুস্তাহাব। যেমন রেলগাড়ি অথবা মোটর আরোহণ করার পর জানতে পারল যে নামাজের শেষ ওয়াক্তে রেলগাড়ি অথবা মোটর গাড়ি যথাস্থানে পৌঁছে যাবে, সেখানে পানি আছে, তখন বিলম্ব করেই নামাজ পড়বে। তবে গাড়ি পৌঁছার ব্যাপারে সন্দেহ হইলে তায়াম্মুম করেই নামাজ পড়বে। কোনো লোক পানি অনুসন্ধান করে তায়াম্মুম করে নামাজ আদায় করলো, অথচ নামাজের সময় থাকতেই পানি পাওয়া গেল, তখন তাকে দ্বিতীয়বার নামাজ পড়তে হবে না। রেলগাড়িতে বা উড়োজাহাজে ভ্রমণ করলে মাটি ও পানি পাওয়া না গেলে অজু ও তায়াম্মুম ব্যতীত নামাজ পড়ে নেবে, অর্থাৎ নামাজ নিয়ত ছাড়া শুধু নামাজের মতো ওঠা বসা ইত্যাদি করতে হবে। এমনিভাবে কোনো লোক জেলখানা থাকাকালীন পানি ও মাটি না পেলে অজু ও তায়াম্মুম বিহীন অনুরূপভাবে নামাজ আদায় করবে। তবে উভয় অবস্থায় পানি পাওয়ার পর
দ্বিতীয়বার নামাজ পড়তে হবে। মানুষের সৃষ্ট কোনো অপারগতায় কেউ উপনীত হলে তার হুকুম একই রকম। যেমন কোনো লোক জেলখানা থাকা অবস্থায় তার অজুর পানি বন্ধ করে দিল, আর তখন সে তায়াম্মুমের পানি ব্যবস্থা করতে না পারলেও সে অনুরূপভাবে নামাজ আদায় করবে। কি কি কারণে আপনার তায়াম্মুম নষ্ট হয়ে যাবে? যেসব কারণে অজু নষ্ট হয় সেই সব কারণে তায়াম্মুমও নষ্ট হয়ে যায়। আর যেসব কারণে গোসল ফরজ হয় ওই সমস্ত কারণে তায়াম্মুম নষ্ট হয়ে যায়। আর যেসব কারণে তায়াম্মুম করা হয়েছিল ওই সব কারণ রহিত হয়ে গেলে তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে। পানি পাওয়ার পর তায়াম্মুম ভঙ্গ হয়ে যায়। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন।